পার্ল মডিউল লাইব্রেরি cpan ব্যবহার করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে বিদ্যমান মডিউলের ব্যবহার এবং নতুন পার্ল মডিউল বানানো শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 অপারেটিং সিস্টেম, পার্ল 5142 এবং গেদিত টেক্সট এডিটর। আপনি পছন্দের যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। টিউটোরিয়ালটি অনুসরণ করতে পার্ল প্রোগ্রামিং এর কার্যকর জ্ঞান থাকা উচিত, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান। মডিউলস, এটি হলো কোড ফাইল যাতে সাধারণ রুটিন থাকে। এটি বিভিন্ন লেখক দ্বারা লিখিত হয়। এটি একসময়ে একাধিক প্রোগ্রাম দ্বারা ব্যবহার করা যেতে পারে। cpan পার্ল একটি ওপেন সোর্স ভাষা এবং যে কেউ পার্ল স্ট্যান্ডার্ড cpan লাইব্রেরিতে যোগদান দিতে পারে। cpan এর বিভিন্ন লেখকদের দ্বারা লেখা ব্যবহার করতে প্রস্তুত হাজার হাজার মডিউল রয়েছে। cpan এর অফিসিয়াল ওয়েবসাইট হল www.cpan.org। আমরা উদাহরণস্বরূপ লিস্ট: উটিল নেবো এবং এর ব্যবহার দেখব। এটি আমাকে মডিউলে ইতিমধ্যে লেখা ফাংশন অ্যাক্সেস করতে দেয়। টার্মিনালে যান, লিখুন পার্ল ডক লিস্ট: উটিল। আপনি এরর পেতে পারেন যে ইউ নিড টো ইনস্টল the perl doc package to use this program। আপনাকে perl doc প্যাকেজ সংস্থাপন করতে হবে। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে এটি করুন। স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে প্রাসঙ্গিক লিনাক্স টিউটোরিয়াল দেখুন। আপনি এখানে লিস্ট: উটিলের জন্য ডকুমেন্টেশন দেখেন। মনে রাখবেন যে ডকুমেন্টেশনে থাকে মডিউলের বিবরণ, এটি ব্যবহারের উদাহরণ এবং একটি ওভারভিউ। পার্ল ডক ভিউয়ার থেকে প্রস্থান করতে q কী টিপুন। এরপর পার্ল প্রোগ্রামে লিস্ট: উটিল মডিউলের ব্যবহার দেখব। এখন ইতিমধ্যে সংরক্ষিত স্যাম্পল প্রোগ্রাম exist modules ডট পিএল খুলি। exist modules ডট পিএল ফাইলে স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন। এখন কোড বুঝি। উসে লিস্ট: উটিল পার্লকে লিস্ট: উটিল মডিউল খুঁজতে এবং লোড করতে বলে। কিউ ফাংশন ডেলিমিটার ব্যবহার করে স্ট্রিং থেকে শব্দ এক্সট্রেক্ট করে এবং সূচী হিসাবে শব্দ ফেরত দেয়। এটি অ্যারে ঘোষিত করার একটি দ্রুত উপায়। মডিউল ইম্পোর্ট করলে এটি শুধুমাত্র আমাদের প্রোগ্রামের সূচীতে নির্দিষ্ট করা সাবরুটিন ইম্পোর্ট করে। এটি সাবরুটিনের সাধারণ ইউটিলিটি সূচী রাখে। মডিউল আমাদের প্রোগ্রামে তার সাবরুটিন এবং ভ্যারিয়েবল এক্সপোর্ট করবে। লিস্ট: উটিলে সবচেয়ে জনপ্রিয় সূচী হল ফার্স্ট, এটি তালিকায় প্রথম এলিমেন্ট ফেরত দেয়। ম্যাক্স, এটি তালিকায় সর্বোচ্চ সংখ্যা সূচক ভ্যালু দেয়। maxstr, এটি তালিকায় সর্বোচ্চ স্ট্রিং ফেরত দেয়। মিন, এটি সর্বনিম্ন সংখ্যা সূচক ভ্যালু দেয়। minstr, এটি তালিকায় সর্বনিম্ন স্ট্রিং ফেরত দেয়। shuffle, এটি একটি র্যান্ডম ক্রমে ইনপুট ভ্যালু ফেরত দেয়। sum, তালিকায় সকল এলিমেন্টের সংখ্যাগত সমষ্টি ফেরত দেয়। প্রতিটি ফাংশনের জন্য পৃথক সোর্স কোড লেখার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র প্রোগ্রামে এই উপলব্ধ সাবরুটিন ব্যবহার করতে পারি। এটি সেই ইনপুট যা এই ফাংশনে পাস করি। ম্যাক্স, মিন, সাম এবং shuffle, এগুলি হল প্রিন্ট স্টেটমেন্ট। এখন ফাইল সংরক্ষণ করতে Ctrl S টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে গিয়ে লিখুন পার্ল exist modules ডট পিএল এবং এন্টার টিপুন। আউটপুট দেখুন। র্যান্ডম সংখ্যায় আপনি 0 থেকে 51 এর মধ্যে কোনো ভ্যালু পেতে পারেন। এরপর আমরা একটি নতুন পার্ল মডিউল বানাবো
এবং এটি cpan এ যোগ করা দেখব। মডিউল বানানোর ধাপগুলি নিম্নরূপ: মডিউল বিকশিত করতে একটি জায়গা বানান, মডিউলের জন্য স্কেলেটন ফাইল বানান, মডিউল ডকুমেন্ট করুন, পার্ল কোড লিখুন, পরীক্ষণের জন্য কোড লিখুন, cpan এ মডিউল বিতরণ করুন। পার্ল h2access নামে একটি প্রোগ্রাম দ্বারা বিতরিত করা হয়েছে যা নতুন মডিউলের জন্য ফাইল জেনারেট করতে ব্যবহৃত হয়। math: simple মডিউলের নাম নির্দিষ্ট করে। এই ডিরেক্টরি জেনারেট করতে ব্যবহৃত হয় যা এতে থাকা মডিউল চিহ্নিত করা উচিত। মূলত এটি মডিউলের জন্য স্কেলেটন ফাইল বানায়। packs সেই বিকল্প যা অটো লোড এবং অটো জেনারেট বাদ দেয়। একটি নতুন math: simple বানাই। এটি সহজ ফাংশনের সাথে দেওয়া হবে: add, subtract, multiply এবং divide। h2access কমান্ড এক্সিকিউট করতে টার্মিনালে ফিরে যাই। লিখুন h2access hyphen paxn math: simple। h2access প্রোগ্রাম মডিউল বিতরণ করতে আবশ্যক সকল ফাইল উৎপন্ন করে। ডিরেক্টরি math hyphen simple এ বদলাই। আপনার মেশিনে ডিরেক্টরি পাথ লক্ষ্য করুন, এটি math/simple হতে পারে। ডিরেক্টরিতে সকল ফাইলের সূচী বানাতে ls লিখুন। আমরা নিম্ন ফাইল দেখতে পারি। নতুন সংস্করণ লেখার জন্য চেঞ্জেস ফাইলে আমরা মডিউলে করা সকল পরিবর্তন ট্র্যাক করব। lib সাবডিরেক্টরি মডিউল রাখে। manifest এই ডিরেক্টরিতে ফাইলের সূচী রাখে। মেকফাইল একটি পার্ল প্রোগ্রাম যা একটি ইউনিক্স মেকফাইল বানাতে ব্যবহৃত হয়। একটি মডিউল পরীক্ষণ এবং সংস্থাপন করতে এই মেকফাইল ব্যবহার করব। টেস্ট স্ক্রিপ্ট t সাবডিরেক্টরিতে হবে। টেস্ট হল সহজ পার্ল স্ক্রিপ্ট কিন্তু ডট এক্সটেনশন দিয়ে ইউনিট টেস্টিং এর জন্য ব্যবহৃত হয়। simple.pm হল আমাদের মডিউল। আমরা h2access কমান্ড এক্সিকিউট করলে সকল ফাইল স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয়। simple.pm ফাইল খুলি। ডিরেক্টরি lib/math এ বদলান। এখন বিদ্যমান বিষয়বস্তু দেখতে simple.pm ফাইল খুলবো। লিখুন gedit simple.pm। এখানে আমরা একটি তথ্য সমৃদ্ধ ক্রিয়ামূলক পার্ল মডিউল দেখি যা কিছু করে না। এটির দ্বারা কিছু করতে আমাকে এই ফাইলে প্রয়োজনীয় ফাংশন লিখতে হবে। টেক্সটের পর নিম্ন কোড লিখুন: preloaded methods go here। এখানে 4টি সাবরুটিন যোগ করব: add, subtract, multiply এবং divide। ফাইল সংরক্ষণ করতে Ctrl s টিপুন। কোড পরীক্ষণ করতে স্যাম্পল পার্ল প্রোগ্রাম বানাই যা নিশ্চিত করে এটি সঠিকভাবে কাজ করছে। t সাবডিরেক্টরিতে math simple.t টেস্ট ফাইল খুলুন। লিখুন gedit math simple.t। বিদ্যমান কোডের পর নিম্ন কোড যোগ করুন: insert your test code below। প্রিন্ট স্টেটমেন্ট আউটপুট প্রিন্ট করবে। ফাইল সংরক্ষণ করতে Ctrl s টিপুন। টেস্ট স্ক্রিপ্ট রান করুন। লিখুন perl math simple.t এবং এন্টার টিপুন। আমরা এই এরর ম্যাসেজ দেখি কারণ পার্ল স্ক্রিপ্ট তার ডিরেক্টরিতে simple.pm খুঁজে পায় না। এটি lib ডিরেক্টরির ভিতরে হওয়া উচিত। এই সমস্যা কিভাবে সংশোধন করতে পারি এর জন্য কয়েকটি বিকল্প দেখি। @inc একটি বিশেষ ভ্যারিয়েবল যা ডিরেক্টরির সূচী রাখে। পার্ল মডিউল এবং লাইব্রেরি এই ডিরেক্টরি থেকে লোড করা যাবে। কোডের এই লাইন পার্ল প্রোগ্রামকে @inc সার্চ ডিরেক্টরিতে এই ডিরেক্টরি পাথ যোগ করতে বলে, অথবা -i বিকল্প দ্বারা
রান টাইমে @inc তে ফাইল যোগ করতে পারি। এখন টার্মিনালে ফিরে যাই। আমি -i কমান্ড লাইন প্যারামিটার দ্বারা প্রোগ্রাম এক্সিকিউট করব। তাই আমি লিখব perl hyphen i libt slash math hyphen simple dot t। এটি হল প্রত্যাশিত আউটপুট। মডিউল যাচাই করেছি, এটি সঠিকভাবে কাজ করছে। অন্তিম ধাপ হল মডিউল বিতরিত করা। মডিউল সংস্থাপিত করার সাধারণ উপায় হল এই কমান্ডগুলি রান করা। সংস্থাপনে পার্ল লাইব্রেরি ডিরেক্টরিতে ফাইলের কপি করা জড়িত। আমাদের অধিকাংশের এই ডিরেক্টরিতে কিছু কপি করার অনুমতি নেই। math hyphen simple একটি খুব দরকারী মডিউল না হওয়ায় এর সংস্থাপন প্রক্রিয়া দেখাচ্ছি না। এটি টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি বিদ্যমান মডিউলের ব্যবহার, নতুন পার্ল মডিউল বানানো এবং পার্ল প্রোগ্রামে কিভাবে ব্যবহার করে। একটি অনুশীলনী রয়েছে। টেক্সট wrap মডিউল ব্যবহার করুন। wrap ফাংশন ব্যবহার করুন যা পরিষ্কার অনুচ্ছেদ বানাতে ইনপুট wrap করে। টেক্সট wrap মডিউলে একটি ভ্যারিয়েবল রয়েছে কলাম্নস। কলাম ভ্যালু 30 সেট করুন। ফরম্যাট করা আউটপুট দেখতে টেক্সট প্রিন্ট করুন। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।